জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ অগ্রহায়ণ মাসের 1 তারিখ 18ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন। ভগবান বলেছেন, জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত, তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানরহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। জড় দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে, তাদের আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয়, সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা অলীক, তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন, তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত। পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতী হয়। যারা অজ্ঞ, তারা কৃষ্ণ ভাবনার মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের থেকেও বেশি কৃপালু, কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত। তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন, এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন। রাধে রাধে।